আজকে এই বিক্ষোভ সমাবেশ শুধু আমাদের এই পুরুলিয়া জেলায় নয়, পূর্ব বর্ধমান বাদ দিয়ে বাকি সমস্ত জেলাগুলোতে একটি মাত্র সিঙ্গেল ডিমান্ডকে সামনে রেখে আজকে বিক্ষোভ সমাবেশ। এবং সেই সিঙ্গেল ডিমান্ডটি হলো মুড়ি মুরগির মতো ফেক এসপি সার্টিফিকেট যা পাওয়া যাচ্ছে এখন বাংলার আনাচে কানাচে। এই ফেক এসপি সার্টিফিকেটগুলোকে চিরতরে নির্মূল করা, যাতে যেগুলো তৈরি হয়ে আছে সেইগুলোকে বাতিল করা, আর যাতে কোনোভাবেই না তৈরি হয় এই জন্যে প্রশাসনিক দপ্তরে জানানো এবং সোজাসুজি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি। আপনারা মঞ্চ থেকে ভোট করে ঘুষিয়ে দিচ্ছেন। দেখুন, মানুষ চাপে পড়লে অনেক কিছুই করে। স্লোগানের মধ্যে তো অনেক স্লোগান উঠে আসছিল যে প্রদানকারী আধিকারিকরা হুঁশিয়ার, ভারতীয় সংবিধান প্রতারণাকারী আধিকারিকরা হুঁশিয়ার। অর্থাৎ উনি যখন একজন আদিবাসীকে আদিবাসী সার্টিফিকেট প্রদান করছে, উনি কিন্তু ভারতীয় সংবিধানকে প্রতারণা করছে, চিট করছে। উনি বলতে পারেন যে আমি রাজনৈতিক প্রেসারে দিয়েছি, কিন্তু উনি কী করে ভুলে গেলেন একজন রাজনৈতিক নেতা তার মাথায় বেলটা ভেঙে খাচ্ছে। কালকে যখন মহামান্য জাস্টিস গাঙ্গুলির তলবটা হাইকোর্ট থেকে আসবে, সেই নেতার টিকিট পাওয়া যাবে না। সেটা সেই আধিকারিক এসটিও স্যারকে ভুলে গেছেন, তাই সেই নেতা যাবে না, এটা মনে রাখবে। সেদিন কিন্তু এসটিওকে ছুটতে হবে হাইকোর্টে, এবং সেদিন কিন্তু হাইকোর্টের পথনা ওই নেতা খাবে না, ওই আধিকারিক। আপনারা এটাও বলছেন যে আপনাদের স্বজাতি যারা এমপি এমএলএ তাদের কথা যদি বলতে হয়, স্লোগানের মধ্যে ছিলই যে চোখে তুলি, মুখে তুলো আর কানে তুলো গুঁজে থাকে। সোজা কথায় প্রতিটি আদিবাসী এমপি এমএলএ গান্ধীজির 3 বাঁধর বসে আছে। সে সরকারের পক্ষের হোক আর সরকারের বিরোধী পক্ষের হোক, প্রতিটা প্রতিনিধি পরবর্তী বারে আমি টিকিটটা পাবো কিনা, পরবর্তী আর 5-6 বছর আমি করে কমে খেতে পারবো কিনা, সেই ভাবনাটাই আসল হয়ে গেছে। তাদের স্বজাতি এই সংবিধান যে রেখেছে, তাদের আসনটা কিসের জন্য? মূলত আদিবাসীদের সুযোগের কথাটা বিধানসভা বা লোকসভায় বলার জন্য, ওদেরকে আরাম কেদারায় বসার জন্য সংবিধান এই সুযোগটা দেয়নি। কিন্তু তারা কি করছে? তারা আদিবাসীদের তো নয়ই, তার নিজের এরিয়ায় যা হচ্ছে সেই ভালো মন্দের কথাটা সবার আদিবাসী অল কারো কথা লোকসভায় বিধানসভায় বলে না, পিছনে বসে থাকে। এই জন্যে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা, আপনারা যদি আমাদের কথা না বলেন, আপনার জাতির কথা না বলেন, আপনার এরিয়ার কথা না বলেন, তাহলে কিন্তু শেষ ক্ষমতাটা আমাদের ওই আঙুলের টোকাতে আছে। এই আঙুলের টোকা প্রয়োগ করতে বাধ্য করবেন না আপনার বিপক্ষে, তাহলে কিন্তু ভবিষ্যতে পরিণাম হিতে বিপরীত হতে পারে। জল জঙ্গল জমি যেটা আপনার দীর্ঘদিনের দাবি, সেটা প্রচুর প্রদেশে রয়েছে, বাকি ভাবছেন। দেখুন, জল জঙ্গল জমির এই লড়াই দেশ স্বাধীন হওয়ার পরের দিকে। এখন যদি দেখা হয় 1949 আমাদের পাথরগাড়ি আন্দোলন বা পুরুলিয়ার গণহত্যা, যা আজ পর্যন্ত ভারত সরকার আজ পর্যন্ত চাপা দিয়ে রেখেছে, আড়াল করে রেখেছে। বলা যেতে পারে মুঘল পিরিয়ডের পরবর্তীকালে ভারতবর্ষের সব থেকে বড় গণহত্যা, ইভেন জালিয়ানওয়ালাবাগ থেকে বড়, সেই গণহত্যাটাকে আড়াল করে রেখেছে। তখন থেকে আদিবাসীদের উপরে শুধু ইংরেজরা নয়, দেশ স্বাধীন হওয়ার পরেও আদিবাসীদের উপরে একই রকমভাবে অত্যাচার আজ পর্যন্ত চলছে। এখন একটু সিস্টেমটা পাল্টেছে, বিজ্ঞানটাকে কাজে লাগানো হচ্ছে, সজাগতায় সায়েন্টিফিক রিলিজ যা আদিবাসীদেরকে বুঝতে দেওয়া হচ্ছে। এই যে ফেক সার্টিফিকেট কোন জায়গা থেকে হচ্ছে, কৃষ্ণনগর, বারাসাত, এই যে শহরতলির যে সাবডিভিশনগুলো, সেই জায়গাগুলোতে ওরা ভালো করেই জানে এই এরিয়াগুলোতে সাধারণত আদিবাসীদের বসবাস কম, এইখানে বুদ্ধিমানরা কম আছে, তাই সেই অঞ্চল থেকে এই সার্টিফিকেট সম্প্রদায়ের বলেছিলেন যে
পরিচালনা করছে। হতে পারে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয়, ওনার অ্যাঙ্গেল থেকে উনি দেখেছেন যে আদিবাসী সংগঠন ফোরাম এরা আদিবাসীদেরকে ভুল পথে পরিচালনা করছে। আপনি যখন ভুলটা যদি দেখতেই পেয়েছেন তাহলে আপনি সঠিক রাস্তাতে দেখান না। আপনি তো তিনবারের বিধায়ক, আপনি তো বর্তমানে পূর্ণ দায়িত্বের একজন মন্ত্রী, আপনার ঠিকটা কি? আমি ওনাকে তার পরিপ্রেক্ষিতে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, আবার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার বিধানসভার উন্নয়নটাকে সামনে নিয়ে আসুন আর আপনার অনুন্নয়নটাকে সামনে নিয়ে আপনার সঙ্গে ওপেন চ্যালেঞ্জে বসবো সামনাসামনি। অনলি মিডিয়াকে সামনে রেখে যদি ক্ষমতা থাকে, যদি হিম্মত থাকে, সেদিন প্রমাণ করুন আদিবাসী সংগঠনগুলো আদিবাসীদেরকে ভুল পথে পরিচালিত করছে। আর আমি প্রমাণ করে দেবো, আদিবাসী সংগঠনরা প্রমাণ করে দেবে যে আপনি ভুল পথে আছেন, আদিবাসী সংগঠন ভুল পথে নেই। তার কারণ আদিবাসী সংগঠন ভুল পথে নিয়ে গিয়ে সেই সংগঠনের কোনো লাভ নেই। আপনি যদি আদিবাসীদেরকে ভুল পথে নিয়ে যেতে পারেন, আপনার কিন্তু লাভ আছে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন না, সামনে সামনে আসুন, মিডিয়াকে সামনে রেখে আসুন, লুকিয়ে ঝুলিয়ে নয়। ওপেন হোক, পুরুলিয়া বাস স্ট্যান্ডের মাঝে হোক, MS ময়দানে হোক, কোর্টের মধ্যে হোক, উনি যেখানে খুশি চাইছেন, মঙ্গল গ্রহ বাদ দিয়ে যেখানে খুশি চাইছেন সেখানে আদিবাসী সংগঠন করতে রাজি আছে। উনি গোটা রাজ্যের মন্ত্রী, উনি নিজের বিধানসভা নিয়ে এটা দেখতে পারেন না, গোটা রাজ্যটা বাকি রেখে। পশ্চিমাঞ্চল উন্নয়ন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই বিশাল অঞ্চল নিয়ে আসুন না। আবার বলছি, আসুন, আমাদের ভুল পথ ঠিক করে দিই, আমরা আপনার দেখানো পরিচয়। আপনার পরিচয়? ভারত জাকাত মাঝি পারগানা মহল, পুরুলিয়া সদর তল্লাট পারগানা, আবার মুক্তি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের জয়েন্ট কনভেনার। কি নাম? রাজেশ্বর টুডু।